আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল। দীর্ঘ 27 বছর পর হঠাৎ করে তার স্বামী ঘরে ফিরে আসলো, আর এরপরে কি ঘটলো তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি পুরোপুরি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 55 বছর পেরিয়ে যাওয়ার পর ঘটেছিল নববিবাহিত 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে জিহাদের ময়দানে চলে যান হযরত ফারুক। 4 মাস বলে ফিরবেন বলে 27 বছর কেটে গিয়েছিল। অতঃপর 27 বছর পর ফিরে এসে তিনি কি তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন? সে কি ফিরে পেয়েছিলেন তার গর্ভে থাকা 2 মাসের শিশু সন্তানকে? কি পরিণতি হয়েছিল তাদের? ইতিহাসের পাতায় মাতৃগর্ভে ফেলে দেওয়া এই শিশু সন্তানটি এমন একজন আলেমে দ্বীন হয়েছিলেন যাকে আজ পর্যন্ত মুসলিম বিশ্বের সকলেই অনুসরণ করে। ফজরের নামাজের সময় ফারুক নামের এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করার পর ইমাম সাহেব বয়ান শুরু করেছেন। ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, হে লোক সকল, হে মুসলমান, তুর্কিস্তানে জিহাদ শুরু হয়ে গেছে। সেখানে আল্লাহ পাকের বান্দাদের খুবই প্রয়োজন। সেখানে সৈন্যরা দিন কায়েমের জন্য কঠোর পরিশ্রম করছে। হযরত ফারুক যখন শুনতে পেলেন তুর্কিস্তানে জিহাদের জন্য সৈন্য প্রয়োজন, এটি শুনে হযরত ফারুক তিনি তাড়াতাড়ি বাড়ি চলে আসেন এবং তার নববিবাহিত স্ত্রীর কাছে জিহাদের জন্য যাওয়ার জন্য অনুমতি চেতে থাকেন। তখন তার প্রিয়তমা স্ত্রী বলেন, এ আপনি কি বলছেন? আমার পেটে আপনার 2 মাসের সন্তান রয়েছে, এখন যদি আপনি চলে যান তখন আমার আর আমার বাচ্চার কি হবে? তখন হযরত ফারুক বললেন, হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আর আমি যে 4000 দিরহাম রেখে যাচ্ছি সেটা তুমি খরচ করতে থাকবে, আর ইনশাআল্লাহ আমি 4 মাস পরেই ফিরে আসব। অনেক বুঝানোর পরে তার বিবি বললেন, ঠিক আছে, কিন্তু একটা ওয়াদা রাখবেন, আপনি অবশ্যই ফিরবেন। স্ত্রীর অনুমতি পেয়ে হযরত ফারুক জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগল। সন্ধে হওয়ার আগেই তিনি তার ঘোড়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্বামীকে যেতে দেখে তার বিবির চোখের এক কোণে পানি জমে গেল। হযরত ফারুক তার বিবিকে জড়িয়ে ধরে বললেন, তুমি পেরেশান হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন, আর আমি তো খুবই তাড়াতাড়ি ফিরে আসছি। আর হ্যাঁ, একটি কথা অবশ্যই মনে রাখবে, যদি আমি পুনরায় ফিরে না আসি, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তাহলে আমাদের যে বাচ্চা আছে সে যদি কোনো ছেলে হয় তাহলে তাকে অনেক বড় একটা আলেমে পরিণত করবে, আর যদি সে কোনো মেয়ে হয় তাহলে তাকে সুন্দর মতো লালন পালন করে একটা বড় ভালো জায়গায় বিবাহ দিয়ে দিবে। শুধুমাত্র এতটুকু বলে হযরত ফারুক তার সামানপত্র গুছিয়ে ঘোড়ার পিঠে উঠে গন্তব্যে যাওয়া শুরু করলেন। স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে মহব্বত ভরা চোখে তার স্বামীকে শেষবারের মতো দেখতে লাগলেন। তার মনে হচ্ছিল যেন তার মনে তুফান বইছে। কখনো কখনো তার মনে হতো তার স্বামী কি আবার ফিরে আসবে, আবার কি কখনো তাকে দেখতে পাবো? যদি তিনি ফিরে না আসেন তাহলে আমাদের কি হবে, আমার বাচ্চার কি হবে, আল্লাহ ভালো জানেন। আমার স্বামীর সঙ্গে আমার আবার পুনরায় দেখা হবে কিনা। এই বলে তার স্ত্রী কান্না শুরু করে দিলেন। পরক্ষণেই নিজের মনকে শান্ত দিলেন আর বললেন, এ জীবনে তার সাথে আর দেখা না হলে জান্নাতে অবশ্যই তার সাথে আমার দেখা হবে, ইনশাআল্লাহ। তারপরে সেই স্ত্রী আল্লাহর উপর নিজেই তাওয়াক্কুল করলেন এবং তিনি বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা আমার আর আমার বাচ্চার রক্ষা
আশ্রয়দাতা হবেন। আর এদিকে ফারুক মদিনার দিকে ছুটতে লাগলো এবং তার ঘোড়াকে মদিনার দিকে ছোটাতে লাগলো। প্রিয়তমা স্ত্রী তার প্রিয়তমা স্বামীকে শেষ দৃশ্য দেখতে লাগলেন। সন্ধ্যাকালীন সময় হওয়ার কারণে অন্ধকার নেমে আসছিল, আর এদিকে এক মাসুম বিবির হৃদয় শূন্য হয়ে যাচ্ছিল। বেচারি মেয়েটি শুধু দরজায় দাঁড়িয়ে শুধু কান্নাই করে যাচ্ছিল, আর নিজের স্বামীকে এভাবে চলে যেতে দেখে মনে মনে ফরিয়াদ করতে লাগলো যে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে আপনি রক্ষা করবেন, সে যেন সহি সালামতে ঘরে ফিরে আসে। এরপর দূরের একটি গলিতে ফারুক তার ঘোড়াটি অন্যদিকে ঘুরিয়ে নিলেন। এরপর সে তার স্ত্রীর নজর থেকে একেবারে গায়েব হয়ে গেলেন। এদিকে তার বিবি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে কান্না করতে লাগছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তারপর আস্তে আস্তে দিন অতিবাহিত হতে লাগলো। আর এমনই করে একদিন পেরিয়ে গেল, এমনভাবে এক সপ্তাহ পেরিয়ে গেল, আর এমনই করতে করতে 1 মাস 2 মাস করে করে 4 মাস পেরিয়ে গেল। বেচারি বিবি শূন্য ঘরে 1 মাস 2 মাস করে অপেক্ষায় বসেছিল যে কখন তার স্বামী আসবে। আর সে ভাবছিল যে এখন তো প্রায় 4 মাস ফুরিয়ে গেছে, আর আমার স্বামী প্রতিশ্রুতি দিয়েছিল 4 মাস পরে ফিরে আসবে। এবার তো নিশ্চয়ই আমার স্বামী ফিরেই আসবে, আমাদের জীবন আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এভাবে করে সম্পূর্ণ 1টি বছর পেরিয়ে গেল, কিন্তু তার স্বামী আর ফিরে আসলো না। এমনকি তার কোনো খবরও পাওয়া যায়নি। তুর্কি থেকে ফিরে আসা অসংখ্য সৈনিককে জিজ্ঞাসা করা হলো। প্রতিদিন দরজার কোণায় দাঁড়িয়ে তার বিবি প্রতিটা সময় অপেক্ষা করত এবং ভাবত যে এও হতে পারে যে আমার স্বামী পুনরায় ফিরে আসবে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার পরেও তার স্বামী ফিরে আসতো না। তিনি মদিনাতে আসা যাওয়া করে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে তার স্বামীর খোঁজ খবর নিতেন। তিনি জিজ্ঞেস করতেন যে, তোমরা কি আমার স্বামী ফারুক ব্যাপারে কিছু জানো? কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ঠিক একই উত্তর ছিল যে আমরা ফারুকের ব্যাপারে কিছুই জানি না, যে সে কোথায় আছে, কেমন আছে, আমরা কিছুই জানি না। এমনভাবে দেখতে দেখতে 10 বছর অতিবাহিত হয়ে যায় এবং তার স্বামীর আসার অপেক্ষাও ছেড়ে দেয়। তিনি এক পর্যায়ে ভেবে নেন যে তার স্বামী হয়তো এই পৃথিবীতে আর বেঁচে নেই। তিনি হয়তো আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। তিনি ভেবে নিয়েছিলেন যে তার সাক্ষাৎ শুধুমাত্র একটা জায়গাতেই হবে, সেটা হলো জান্নাত। ফারুকের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় এবং তার স্ত্রী সেই ছেলেটিকে খুব সুন্দর পরিচর্যা করে বড় করে তুলেছিলেন এবং তাকে একজন বড় আলেমে দ্বীন করে গড়ে তুলেছিলেন। এমনকি ইমাম মালিকের মতো লোকেরাও সেই ছেলেটির শিষ্য হয়ে গিয়েছিল। আর এখানে পৃথিবীর 4টি মাযহাবের মধ্যে একটি মাযহাব ছিল ইমাম মালিকের, আর সেই ইমাম মালিকের ওস্তাদ ছিলেন সেই ছেলেটি। আর সেই ছেলেটির নাম ছিল হযরত রাবিয়া রহমাতুল্লাহ আলাইহি। জামানা পেরিয়ে গেল, এমনকি তার স্বামীর চলে যাওয়ার পর প্রায় 27 বছর পেরিয়ে গেল। তার স্বামী আর ফিরে আসার কোনো লক্ষণ ছিল না। আর হযরত ফারুক যখন এখানে জিহাদ করতে গিয়েছিলেন, তখন তিনি ছিলেন একজন যুবক ছেলে। আর তিনি যখন ঘরে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি মোটামুটি বৃদ্ধ হয়ে ফিরছিলেন। তার মনে তার বিবি আর সন্তানের জন্য খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। তাই তিনি অন্তরে একরাশ বিরহ নিয়ে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন। প্রত্যেকটি কদমে ফারুকের অন্তরাত্মা কম্পিত হচ্ছিল। ফারুকের মনে একটাই চিন্তা ঘুরছিল যে কি জানি তার বিবি বাচ্চা কেমন আছে, কোথায় আছে, কি করছে। এসব চিন্তা করতে করতে হযরত ফারুক সেই ঘরের সামনে এসে দাঁড়ালো যেই ঘর থেকে তার বিবিকে সে বিদায় জানিয়েছিল। তিনি না বলে তার বাড়ির দেয়ালের উঁচু উঁচু ছিল বলে তার ঘোড়াকে পেছন থেকে টান মেরে সোজা সেই দেয়ালের ভেতরে এসে পড়ল। তিনি দেখতে পেলেন যে এক যুবক তার বাড়ির উঠানে
একটা 4 পায়া খাটের উপর শুয়েছিল। আর সেই যুবক যখন তার বাড়িতে নতুন কারো উপস্থিতি পেল, তখন সে উঠে বসে পড়ল আর তখন দেখল তার বাড়িতে একটি অজানা ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সেই যুবকটি ভাবতে লাগলো যে হয়তো সে কোনো চোর বা ডাকাত হবে এবং সে তার হাতের কারসাজিতে তার হাত থেকে তলোয়ার হ্যাচকা টান দিয়ে ফেলে দিয়ে ফারুকের কলার চেপে ধরল এবং সে বলতে লাগলো, তোমার এত সাহস কিভাবে হলো আমার বাড়িতে প্রবেশ করলে ডাকাতি করার জন্য? তারপর সেই যুবক তাকে জিজ্ঞাসা করলো, কে তুমি, সত্যি করে বলো। আর ফারুক তখন ভীষণ ভয় পেয়ে যায়। বার্ধক্যজনিত কারণে ফারুকের হাত কাঁপতে থাকে। অতঃপর কম্পন দুটি হাতকে যুবকের সামনে একত্রিত করে সে বলতে লাগলো, বাবা আমাকে মাফ করে দিন, আমি ভুল বাড়িতে চলে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো এটাই আমার বাসা। তখন সেই যুবক ছেলেটি বলতে লাগলো, আমার সাথে ফাজলামি করছো? একে তো চুরি করতে এসেছো, তার মধ্যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বাড়ি নিজের বাড়ি বলে দাবি করছো, আর এখন আবার বলছেন এটা আমারই ঘর। আপনার লজ্জা লাগে না? এত বৃদ্ধ বয়সে একজন মুসলিমের বাড়ির মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, তাও আবার মধ্যরাতে একজনের বাড়িতে এসে প্রবেশ করলেন। হযরত ফারুকের অনেক বয়স হয়ে গিয়েছিল, এর জন্যই ছেলেটি উচ্চস্বরে কারণে সে কাঁপতে শুরু করলো এবং সে বারবার হাত জোড় করে বলতে লাগলো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এখনই আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এবং সেই ছেলেটি তার গলার চেপে ধরল আর বলতে লাগলো যে, তোমাকে আমি এত সহজে এখান থেকে যেতে দেব? তোমাকে আমি হাকিমের কাছে নিয়ে যাব এবং তারপর তোমার উপযুক্ত শাস্তি দেব, যাতে দ্বিতীয়বারের মতো তুমি আবার এই দুঃসাহস না দেখাতে পারো। বাইরে এমন শোরগোল শুনে তার মা উঠে গেলেন এবং তাকে বলতে লাগলেন, বাবা, এই বয়স্ক মানুষটাকে ছেড়ে দাও। যেহেতু বৃদ্ধ মানুষ, তাই হয়তো কোনো রকমভাবে ভুল হয়ে গিয়েছে, তুমি তাকে চলে যেতে দাও। কিন্তু সেই ছেলেটি বলল, না মা, সে আমাদের এই বাড়িটিকে নিজের বাড়ি বলে দাবি করেছিল, আমি তাকে এত সহজেই চলে যেতে দেব না। এত শোরগোলের কারণে আস্তে আস্তে এলাকার লোকজন একসাথে জড়ো হতে লাগলো এবং তারা ঘুম থেকে উঠে তার বাড়ির আশপাশে ভিড় জমাতে লাগলো এবং অন্যান্য লোকজনদের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিও চলে আসলো। এবার হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আগমন দেখে সব লোকজন তার পেছনে চলে যেতে লাগলো এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে হযরত ফারুককে জিজ্ঞাসা করলো, দাদাজি আপনি কে আর এমনভাবে আমার ওস্তাদের বাসায় ঢুকে পড়লেন কেন? তখন ফারুক উত্তর দিলেন, বাবা, আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার নজরও দুর্বল হয়ে গিয়েছে, এজন্য আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম এটি হয়তো আমারই বাড়ি। তখন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাদাজি আপনার নাম কি আর আপনি কোথায় থাকেন? কখনো তো আপনাকে এই মদিনায় দেখিনি। তখন হযরত ফারুক বললেন, বাবা, আমি দিনারই বাসিন্দা, কিন্তু আজ থেকে প্রায় ২৭ বছর আগে আমি তুর্কিস্তানে জিহাদের জন্য গিয়েছিলাম। যাওয়ার সময় আমি আমার ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আর আমার নববিবাহিত করা স্ত্রীকে রেখে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমি শত্রুদের হাতে বন্দী হয়ে যাই। আর সেই ২৭ বছর প্রায় আমি সেই শত্রুদের কঠিন কারাগারে বন্দী হয়েছিলাম। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজ ২৭ বছর পর সে জিহাদ থেকে মুক্তি পেয়ে এসেছি। আর আমার নাম হচ্ছে হযরত ফারুক বিন আব্দুর রহমান। এই সমস্ত ঘটনা তার স্ত্রী ঘরের ভেতর থেকে চুপচাপ শুনছিলেন। তখনই তার বৃদ্ধ স্বামীর মুখ থেকে আর ঠিক তখনই তার বৃদ্ধ স্বামীর মুখ থেকে তার পরিচয় জানতে পেরে তখন তিনি দরজা খুলে তার সামনে এলেন এবং তার স্বামীকে দেখতে লাগলেন।
ফারুকের স্ত্রীর চোখ বেয়ে মোটা মোটা অশ্রু পড়তে লাগলো। ফারুকের স্ত্রী ফারুকের এমন বৃদ্ধ চেহারা দেখে সেই ২৭ বছর আগের যুবক বয়সী চেহারার কথা মনে পড়ে গেল। হযরত রাবিয়া মায়ের এমন অদ্ভুত কাণ্ডে হকচকিত হয়ে গেল। যেই মা কখনো কোনো বেগানা পুরুষের সামনে আসেনি, সেই মা আজ এই বৃদ্ধ লোকটির সামনে এসে হাজির হলো। আর কি করে তার মা এই বেগানা পুরুষের হাত ধরে চোখের পানি ফেলতে লাগলো, এই বিষয়টা সেই হযরত রাবেয়ার কাছে একদম অদ্ভুত লাগতে লাগলো। আর এদিকে হযরত ফারুকের স্ত্রীর এমন মনে হচ্ছিল যেন এই জামানা পুরনো হয়ে গিয়ে প্রায় ২৭ বছর আগের পেছনে তারা চলে গিয়েছে। আর সেই ফারুক যে তার স্ত্রীকে ছেড়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য গিয়েছিল, সে দৃশ্য যেন এখনো তার স্ত্রীর চোখে ভাসছে। তখন তার বিবি চিৎকার করে নিজের ছেলেকে বললেন, হে রাবিয়া, এই মানুষটির কলার ছেড়ে দাও বাবা। হযরত রাবিয়া ঘাবড়ে গিয়ে তার নিজের মায়ের দিকে তাকালো। তখন তার মা বললেন, তুই কি জানিস এই ব্যক্তিকে? হযরত রাবিয়া বললেন, আম্মাজান, আমি তো তাকে চিনি না, কিন্তু আপনি এই লোকটির সামনে কেনই বা আসলেন, আর কেনই বা তাকে দেখে কাঁদছেন? তখন তার উত্তরে বললেন, এটাই তো সেই বাবা যার জন্য প্রতি রাতে তুই তার আমার কাছে যার জন্য তুই প্রতি রাতে আমার কাছে জানতে চাইতি যে তোর বাবা কবে ফিরে আসবে। এটি শোনা মাত্রই হযরত রাবিয়া তার বাবার পায়ের তলায় পড়ে গেল আর জড়িয়ে কান্না করতে লাগলো। এরপর হযরত ফারুক তার নিজের ছেলেকে গলায় জড়িয়ে ধরলেন এবং বাবা ছেলে দুজন একসাথে কান্না করা শুরু করে দিলেন। তারপর মা দরজা খুললেন এবং হযরত ফারুক নিজের ছেলের সঙ্গে ঘরে প্রবেশ করলেন। তারপর ১ ঘণ্টা তারা বিভিন্ন ধরনের কুশল বিনিময় করতে করতে কাটিয়ে দিলেন। রাত যখন ৪টা, তখনই ফজরের আজান দিয়ে আসলো, কি ভেসে আসলো নাকি থাক হয়েছে। এবং তার স্ত্রী বলতে লাগলো, জিহাদে যাওয়ার সময় যে আপনি আমাকে ৪,০০০ দিনার দিয়ে গিয়েছিলেন, সেগুলো কোথায় খরচ করেছি জানেন? তখন ফারুক মুচকি হেসে বলল, প্রিয়তম স্ত্রী আমার, তোমাকে কাছে পেয়েছি, এটাই আমার পরম পাওয়া। ৪,০০০ দিনার হিসেব না হয় পরেই নেব। স্ত্রী হাসি মুখে বললেন, আজান দিয়েছে, প্রথমে গিয়ে ফজরের নামাজ পড়ে আসুন। তাদের কথোপকথনের পূর্বে হযরত রাবিয়া মসজিদে চলে গিয়েছিলেন, কিন্তু ফারুক একটু দেরিতে আসলেন এবং তিনি মসজিদে আসতে আসতে অনেক বড় একটি জামাতের লাইন উপস্থিত হয়ে গিয়েছে। তখন ফারুক পেছনে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন এবং নামাজ শেষ করে তিনি লক্ষ্য করলেন যে ইমাম সাহেব এবার উল্টো হয়ে বসে গেছেন আর বড় বড় আলেমা একরাম সেই ইমাম সাহেবকে গিয়ে বসে রয়েছেন। আর তিনি বিভিন্ন ধরনের মসলা আর হাদিস শোনানো শুরু করলেন। ফারুকের চোখে জ্যোতি কমে গিয়েছিল বলে তিনি ইমাম সাহেবকে চিনতে পারেননি। তাই ইমাম সাহেবকে না চিনেই তিনি পেছনের কাতারে বসলে হাদিস শুনতে লাগলেন। যখন বয়ান করা শেষ হয়ে গেল, তখন ফারুক তার পাশ থেকে একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই, এত বড় আলেম মুহাদ্দিস কে এই ব্যক্তি? তিনি এতগুলো মানুষকে হাদিস শোনাচ্ছেন। বড়ই মনোমুগ্ধকর কণ্ঠ আর অনেক এলেম সম্পন্ন মানুষ তিনি, যার সামনে দামি দামি মানুষরাও আদবের সহিত বসে আছে। তখন সেই ব্যক্তি বলতে লাগলো যে, দাদাজি, আপনি ওনাকে চিনতে পারছেন না? তখন ফারুক বলল, না, আমি তো তাকে চিনি না। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমার মনে হয় আপনি মদিনাতে নতুন এসেছেন। তখন ফারুক বললেন, হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন, আমি আজই মদিনাতে এসেছি, কিন্তু একটা সময় আমি মদিনাতেই বসবাস করতাম। তখন সে ব্যক্তি বললেন, ইনি হচ্ছেন এই সময়কার সবচেয়ে বড় আলেম রাবিয়া। তখন ফারুক জিজ্ঞাসা করলেন, তার পিতার নাম কি? তখন লোকটি জিজ্ঞাসা করলেন, তার বাবার নাম হচ্ছে গিয়ে ফারুক, যে আজ থেকে ২৭ বছর আগে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য চলে গিয়েছিলেন। হয়তো তিনি সেখানেই শহীদ হয়ে গিয়েছেন। এই কথাটি শুনে ফারুক খুবই খুশি হয়ে গেলেন যে তার ছেলে এত বড় একজন আলেম হয়ে গিয়েছেন। তখন তিনি ঘরে ফিরে এসে নিজের বিবিকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, তোমাকে
আমার 4000 দিনারের হিসাব দিতে হবে না। আমি পেয়ে গিয়েছি। তুমি আমার একমাত্র স্বপ্ন সত্য করে দিয়েছ। আমি নিজে পড়াশোনা করতে পারিনি, কিন্তু তুমি আমার ছেলেকে অনেক বড় একজন আলেম বানিয়ে দিয়েছ, যেখানে আজ ইমাম মালিকের মতো মানুষও তার শিষ্য হয়ে আছে। তখন তার বিবি বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার দেওয়া সেই সমস্ত দিনার আপনার এই ছেলের পড়ার পেছনেই খরচ করেছি। এরপর ফারুক বলল, আসলে তুমি আমার পড়াশোনা নষ্ট করনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের জন্য হযরত ফারুকের স্ত্রীর মতো স্ত্রী প্রদান করেন এবং তার ছেলের মতো ধৈর্যশীল ভালো একজন ছেলে প্রদান করেন। আর আমাদের এখনকার যুগে এমন স্ত্রী পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হলো এমন সুন্দর স্ত্রী পাওয়া। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকে আমার এই ভয়েসটি একটু সমস্যা হয়েছে দিতে গিয়ে। ঋতুজনিত কারণে আমার ঠান্ডা লেগেছে। এর জন্যে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও কোনো ভুল হলে অবশ্যই একটু বুঝে নিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।